আসসালামু আলাইকুম। ঝটপট নাস্তা শেষ করে রুমে গিয়েই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে কক্সবাজারের অনেকগুলি স্পট ঘুরবো। এটার জন্য আমরা প্রায় 9:30 বাজে বের হয়েছিলাম। তো আমরা অনেকে ছিলাম, এজন্য ২ টা অটো রিজার্ভ করা হয়েছিল সারাদিনের জন্য। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কক্সবাজারে ৫-৬টি স্পট ঘুরিয়ে দেখাবে। দেন আবার হোটেলে এনে দিয়ে যাবে। তো আমরা যাচ্ছিলাম, আর এইদিকে যাওয়ার পথে রাস্তার ভিউটা অনেক সুন্দর ছিল। প্লাস আমরা কিছু দূর এসে যে এখানে একটু অটো দাঁড় করিয়েছে। এখানে আমরা আগে কখনো আসিনি। এখানে নাকি একটা ঝর্ণা আছে। তো পাহাড়ের একটা ঢালের থেকে সামনে একটু এগিয়ে গিয়েই একটা সুন্দর ঝর্ণা। এটা হচ্ছে হিমছড়ি যাওয়ার পথের রোডটা। ইনানি বিচ হিমছড়ি এইদিকে যাওয়ার পথের রোড। তো এই যে আমরা সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। এখানে জলধারার পানি ছিল, আর হচ্ছে সঙ্গে অনেক পাথর ছিল। তো যে কোনো সময় পা স্লিপ করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য সাবধানে হেঁটেই যেতে হচ্ছিল। আর রোশনকে কোলে করেই নিয়ে যাওয়া হয়েছিল। এই যে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। তো যেহেতু এখন বর্ষাকাল না, তো সেই কারণে ঝর্ণার পানিও কম ছিল। তাই ঝর্ণা দুটি সুন্দরই ছিল মোটামুটি। বর্ষাকালে ঝর্ণার পানি খুব বেশি পরিমাণে থাকে। তবে আমরা যে ঝর্ণায় কিছুটা হলেও পানি পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ। আর হিমছড়িতে লাস্ট ইয়ারে গিয়ে আমরা যে ঝর্ণাটা দেখেছিলাম, সেটা থেকে এটার পানি যথেষ্ট বেশি ছিল। তো এই যে আমি একটা ঝর্ণার ভিডিও করে নিচ্ছিলাম, এখানে কিছু পিকচারও তুলে নিলাম। আর রোশান তার বাবার কোলে করে এখানে আস্তে আস্তে আসছিল। আর এই যে এখান দিয়ে ঝর্ণার পানিগুলো নামছিল নিচের দিকে। তো পানিটা অনেক ঠান্ডা ছিল। ঝর্ণার পানি নর্মালি অনেক ঠান্ডা হয়, তো সেই হিসাবে পানিটা খুব বেশি ঠান্ডা ছিল। আর এই সাইডে ঝর্ণাটা ছিল 2টা। তো এই সাইডে ঝর্ণার পানি একটু বেশি, ওই সাইডে ঝর্ণার একটু পানি কম। তো পাথরের গা ঘেঁষে রোডের সাইডে ঝর্ণাটা আসলে অনেকেই জানেন না। আমরা যে অটো করে আসছিলাম, উনি আমাদের আসলে এখানে নিয়ে এসেছে, কেননা তাদের তো পুরো জায়গাগুলো চেনা, কোথায় কি আছে না আছে। তো খুব ভালো লেগেছে এখানে এসে। আর এই যে রোশানকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছিলাম, আর রোশান এখানে একটা ডাল নিয়ে এই পানির মধ্যে সে ফিশ ধরছিল। মানে বড়শি বানিয়ে ডালটাকে ফিশ ধরছিল। তার আবার ফিশ ধরার প্রতি খুব আগ্রহ। আর এই যে সে বাবার কোলে চড়ে আমার কাছাকাছি চলে এসেছে। তারপর ঝর্ণা দেখা শেষ করে আমরা আবার অটোয় উঠে যাচ্ছিলাম সামনের দিকে। আর এটা হচ্ছে বিচের ভিউটা, অসাধারণ ছিল আসলে। বিচের ভিউ প্লাস ঝাউ বনটা খুবই অসাধারণ ছিল। আর এখন যেহেতু 11:30 থেকে 12টা বাজে, তো অনেক রোদ ছিল, সেই দিক থেকে চারপাশটা রৌদ্র উজ্জ্বল ছিল, খুবই প্রাণবন্ত ছিল। অটোতে চড়ছিলাম, মৃত বাতাস বচ্ছিল, তো খুবই মনোরম একটা পরিবেশ ছিল। যাই হোক, আমাদের যাত্রাটা চলছে। আর রোশান তার বাবার কোলে চড়ে যাচ্ছে, কেননা সে জার্নিতে সাধারণত আমার কাছে যায় না, মানে আমার কোলে ওঠে না, বাবার কোলে বসেই যায়। আর এই সুযোগে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম চারপাশের পরিবেশটা। এইদিকে রোডটা খুব অসাধারণ ছিল, মাঝখানে রোড, দুই সাইডে ঝাউ গাছ, আরো অন্যান্য গাছ ছিল, সবুজের সমারোহ বলা যায়। আর এদিকের সুন্দর একটা সমুদ্রের ওপারে গভীর গাঢ় ঝাউবনও দেখা যাচ্ছিল। আর আমরা এই যে মেন ঝাউবন যেখানে, সেখানে যাব, এই জন্য এখানে অটো দাঁড় করিয়েছি। আর এখানে এই কাঠের সাগরটা পার হয়ে ওই সাইডে হচ্ছে ঝাউবন। তো এটা যাওয়ার আগে এখানে আমরা অনেকগুলো স্টল দেখতে পেলাম। আর এখানে ছিল পাহাড়ি পেঁপে। তো আমরা অলরেডি 2.5 কেজি ওজনের একটা পেঁপে নিয়েছি। আর এই যে এটা ছিল হচ্ছে,
তো এই পাহাড়ি পেঁপেটা দেখতে এত সুন্দর, এত কালারফুল, দেখতে যেমন কালারফুল খেতে তেমনি অসাধারণ ছিল, অনেক সুস্বাদু ছিল আর বেশ মিষ্টিও ছিল। দেখতেই আসলে অনেক ভালো লাগছিল, কালারটা দেখেই মনে হচ্ছিল খেতেও খুব ভালো হবে আর খেতেও সত্যি খুব ভালোই হয়েছিল। আর এখানে আমরা পেঁপে খাচ্ছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, কিছু সময় অপেক্ষা করেছি, কেননা এখানে যে সাঁকোটা পার হয়ে আমরা মেন ঝাউবনের ওই সাইডে যাব। তো সেই সাঁকোয় কিছু মেরামতের কাজ চলছে, এই জন্য 1 ঘন্টার জন্য অফ ছিল। তো আর 20 মিনিটের মতো কাজ বাকি আছে, এটা করে কমপ্লিট করে এটা ছেড়ে দিবে, তারপর আমরা ওই সাইডে যেতে পারবো। এই জন্য এখানে আমরা ওয়েট করছিলাম, একটু ঘোরাঘুরি করছি আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হালকা পাতলা। পেঁপেটার কালারটা দেখেন কি অসাধারণ, পুরো টকটকা লাল, লাল বলা যায় না আসলে, এই কালারটা এত সুন্দর কি বলবো। আর খেতে অনেক অনেক বেশি মজার ছিল। এই কক্সবাজারের এই পাহাড়ি পেঁপে আর সাজেকের এই পাহাড়ি পেঁপেটা আসলে অসাধারণ। লাস্ট ইয়ার আমরা যখন কক্সবাজার এসেছিলাম, হিমছড়িতে গিয়েছিলাম, হিমছড়ির ওই পাহাড়ের উপরে উঠে এই পাহাড়ি পেঁপেটা খেয়েছিলাম। তো তখনই একরকম এই পাহাড়ি পেঁপেটা খুব ভালো লাগার আর পছন্দের হয়ে গিয়েছিল। তো অনেক তৃপ্তি সহকারে সবাই মিলেই পেঁপে খাচ্ছিলাম। আর রোশানের দিকে দুষ্টুমি করছে, ঘোরাঘুরি করছে, আর বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল, কেননা তখন হচ্ছে ভর দুপুর, প্রায় 1টা বাজে। তো রোদের তাপটা অনেক বেশি পরিমাণে ছিল। আর সামনে যেহেতু সমুদ্র, বালু বীচ, তো ওই রোদের তাপটা এদিকেও চলে আসছিল। আর এই যে পেঁপে কাটা শেষ, এখন আমাদের পেঁপেগুলো আস্তে আস্তে করে সার্ভ করা হচ্ছে। পেঁপেটা আসলে খুব মজার ছিল। রোশানকে দিয়েছিলাম পেঁপে খাওয়ার জন্য, কিন্তু সে এক পিসও খায়নি, সে শুধু একটু নাড়াচাড়া করেছে টুথপিক দিয়ে, আর মাম্মাকে খাইয়ে দিয়েছে, বাবাকে খাইয়ে দিয়েছে, সে একটুও খায়নি। তারপর আমাদের পেঁপে খাওয়া যে শেষ হলো, এরপর এই সাইডে রোশান দাঁড়িয়ে আমাকে ফিশ দেখাচ্ছিল। সে যেখানেই যায় পানি দেখতে পায় সেখানেই খুঁজে খুঁজে ফিশ দেখে। আসলে এখানে ফিশ ছিল না, কিছু শামুক ছিল। তো শামুকগুলো একটু নড়াচড়া করছিল, ও মনে করেছে এগুলো ফিশ। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ও আমাকে বলছিল, মাম্মা এই দেখো কতগুলো ফিশ, রোশান এখান থেকে ফিশ ধরবো। তারপর এই যে এই সাঁকোটার কাজ শেষ করেছে, এরপর যে সবাই যাচ্ছে, সাঁকোটা ছেড়ে দিয়েছে, রোশানও তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে সে একটু ভয় পেয়ে গেছিল, যেহেতু কাঠের সাঁকো, মাঝখান দিয়ে একটু একটু ফাঁকা। তো বাবাকে বলছিল, বাবা আমাকে কোলে নিয়ে চলো, মানে সে বাবার কোলে চড়ে সাঁকো পার হতে যাচ্ছিল, হেঁটে যেতে যাচ্ছিল না। আর এই কাঠের ব্রিজটা অনেক পুরাতন, অনেক আগের, অনেক দিনেরই ব্রিজ মনে হয়েছে। তো এখান দিয়ে হেঁটে যেতে আসলে খুব ভালো লাগছিল। আর দূর থেকে ঝাউবনটা অনেক গভীর মনে হচ্ছিল। তো এটা হচ্ছে কক্সবাজারের মেইন যে ঝাউবনটা বলে সবাই, তো এই ঝাউবনটা হচ্ছে এটাই। আর ঝাউবনের এই দিকটা সাধারণত লোকজন একটু কমই ছিল শুরুর দিকে, পরে আস্তে আস্তে লোক বাড়তে থাকে। এই যে অনেক লোক এখন আসা যাওয়া করছে। আর রোশান আসার পরেই এই যে ঝাউবনের মাছ দিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করছিল, সে দৌড়াচ্ছে আর আমাকে আর তার বাবাকে ডাকছে যে এদিকে আসো দেখো। আর আমরা এই যে হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম হচ্ছে এই ঝাউবন ক্রস করে সমুদ্রের কাছে, মানে সমুদ্রের ওই বীচটায়, কেননা এই বীচটা লোকজন সাধারণত কম থাকে। রোশান তার এই যে বাবার হাত ধরে দৌড়ায় সামনের দিকে এগোচ্ছিল। আর সামনে যেহেতু অনেক বালু ছিল, তো সে গরম বালুতে হাঁটতে যাচ্ছিল না, তার বাবা কিছু সময় তাকে কোলে করেও নিয়ে এসেছে। এই যে আমরা এখানকার ঝাউবনের এই বিচের কাছাকাছি চলে এসেছি। বিচে লোকজন খুব কম ছিল, খুব বেশি পরিমাণে ছিল না, কেননা এখানকার এই ঝাউবন বা বিচে ইনফরমেশনটা আসলে সাধারণত সবাই তো জানে না। আর যেহেতু কক্সবাজার মেইন শহর থেকে এটা একটু
একটু দূরে, তো অনেক লোকজনই এত দূর দেখে আসতে চায় না বা আসে না, সেই জন্য এই বীজগুলো একটু খোলামেলা বা ফাঁকা থাকে। আর দেখেন এই বীচের সাইডের পরিবেশটা কি অসাধারণ, ঝাউবনগুলো কি অসাধারণ লাগছে। আর পানিটা পুরো ব্লু কালারের ছিল, মনে হচ্ছিল যে সেন্ট মার্টিনে গিয়েছি। সেন্ট মার্টিনের পানি সাধারণত এরকম ব্লু কালার হয়, আর কক্সবাজারের পানি এমন হয় না। যেহেতু সুগন্ধা, কলাতলি ওই বীচগুলোতে লোকজন বেশি থাকে, তো কক্সবাজারের ওই বীচগুলোর পানি একেবারে ঘোলাটে থাকে, আর এখানকার পানিটা পুরো ব্লু কালারের ছিল। তো আমরা খুব ঘোরাঘুরি করলাম, যাই হোক খুব মজা করলাম, খুবই ভালো লেগেছে। এবার আমরা দের ফেরার পালা। এই যে আমি রোশানের হাত ধরে নিয়ে আসতেছিলাম সামনের দিকে। আমরা এখন আবার একটা স্পটে ঘুরতে যাব। আর বিচের ভিউটা খুব অসাধারণ ছিল, যেহেতু রোদ ছিল আর মৃদু বাতাস বইছিল, আর এদিকে ঝাউবনগুলো সবুজে ঘেরা, তো খুবই ভালো লাগছিল এটা দেখে। আর রোশান তো দৌড়ে দৌড়ে সমুদ্রের ঢেউর কাছে যাচ্ছিল আর বলছিল যে পানিতে পা ভেজাবে। এমনি সময় সে খুব ভয় পায়, ভেজাতে চায় না, কিন্তু এখন সে ভিজতে চাচ্ছিল, কিন্তু তাকে ভেজানো হয়নি। এরপর আমরা এই যে অটোর দিকে চলে আসলাম, অটোতে উঠে পড়েছি। এখন আমরা অন্য আরো কয়েকটা স্পট ঘোরাঘুরি করব। আর এখানে এই যে সাইডে ধান ক্ষেত ছিল, ধানগুলা পেকে গিয়েছে, তো খুব ভালো লাগছিল পরিবেশটা। কিছুদিন পরেই ধান কাটা হবে, তারপর আমাদের যে যাত্রা শুরু হবে। এখন রোশান যায় আমার বলে কিছু সময় আগে ঘুমিয়ে গিয়েছে। আর এটা ছিল এই বিচে একটা লাল কাঁকড়া পেয়েছিল আমাদের অটো ড্রাইভার, তো সে এই কাঁকড়াটা এনে আমার হাতে ধরিয়ে দিয়েছিল। আমার তো খুবই ভয় লাগছিল শুরুতে ধরতে, তারপরেও কোনো রকমে আমি ধরেছি এটাকে। আর এটা অনেক কামড়িটা দিলে আসলে খুব খারাপ অবস্থা, আমি খুব ভয়ে ভয়ে ধরেছিলাম। তারপরে যে আমরা যাচ্ছিলাম আরো কয়েকটি স্পট ঘুরবো, তো তখন প্রায় লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল। আর কিছু দূর গিয়ে আমরা লাঞ্চ করে দেন আরো কয়েকটা স্পট ঘুরবো। আমাদের মেইনলি 6টা স্পট ঘোরানোর কথা ছিল। একটা ঝর্ণা তো দেখেছি, আর হচ্ছে ঝাউবন, হিমছড়িটা আমরা লাস্ট ইয়ারে গিয়েছিলাম, এবারও গিয়েছি, বাট পাহাড়ের উপরে আর ওঠা হয়নি, কেননা রোশান ওই সিঁড়ি বেয়ে উঠতে চায় না, আর ও যেহেতু ছোট, ওকে নিয়ে উপরে ওঠার রিস্ক। তারপর আমরা আরো যাব হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপে, আর মিনি বান্দরবন ও যাওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে ওখানে যাওয়া হয়নি। আর এই যে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে, আমরা লাঞ্চ করব। এখানে অটো দাঁড় করিয়েছে, রোশান তার বাবার কোলে করে এই যে উপরে ওঠাচ্ছিল। এটা ছিল দোতলার একটি রেস্টুরেন্ট, তো আমরা উপরেই বসেছিলাম। বিচের সুন্দর ভিউ দেখা যাবে উপর থেকে, তো এই বিচের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা লাঞ্চ করব, সেই জন্য নিচে বসিনি, উপরে বসেছিলাম। উপরে অবশ্য রোদের তাপটা বেশি ছিল, তবুও বাতাস ছিল আর বিচে সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, এই জন্য করে বসেছি। আর এখানে আসার পরই তো সবাই অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, যেহেতু তখন প্রায় 2:30 বেজে গেছে। তো খাবার জন্য পুরো অস্থির হয়ে গিয়েছিল, আগে কখনো ও খাবার জন্য এতটা বায়না করেনি বা করেনি, কিন্তু এবার খাবার জন্য সে খুবই অস্থির হয়ে গিয়েছে। মাম্মা কখন খেতে দিবে, কখন খাবো, বারবার এই কথাই বলছিল। তো আলটিমেটলি আমরা কিছু সময় বসে ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসবে বা কখন খাবার দিবে। তারপর অপেক্ষা করতে করতে এরা শুরুতে অর্ডার নিয়েছিল, অর্ডার নিয়ে দেন খাবার সার্ভ করবে। তো অর্ডার নেওয়ার পর এরা সব খাবারগুলো আসলে রেডি করে, তারপর সার্ভ করে। এখানে খাবার আগে থেকে রেডি করে রাখা হয় না, যেহেতু এই বিচগুলোতে লোক কম আসে, আর এই জন্য খাবার আগে থেকে রেডি করে রাখলে ওয়েস্ট হবে।
তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার বিচের দিকে চলে এসেছি, লাল কাঁকড়ার বিচে। আর এখানে এসে আমরা অনেক লাল কাঁকড়া দেখেছিলাম। এখানে এটা হচ্ছে লাল কাঁকড়ার মেইন বিচ। আর তখন যেহেতু একটু দুপুর ছিল, মানে রোদ এখনো অনেকটা ছিল, প্রায় 3:30 বাজে। তো এই জন্য আমরা এসে অনেক কাঁকড়া দেখতে পেয়েছি, কেননা সূর্য ডোবার সাথে সাথে কাঁকড়াগুলি বালুর গর্তের মধ্যে ঢুকে যায়। আর যখন একটু রোদ উঠতে থাকে তখন তারা উপরে বেরিয়ে আসে গর্ত থেকে। তো আমাদের লাক ভালো, এই জন্য আমরা আসলে মাশাআল্লাহ অনেক কাঁকড়া দেখতে পেয়েছি। আর এই লাল কাঁকড়া দেখে তো রোশান খুবই খুশি ছিল। আর ওরা মানুষের একটু আভাস পেলেই দৌড়াদৌড়ি শুরু করে। তো পানিতে নেমে যায়, গর্ত খুলে গর্তের মধ্যে ঢুকে যায়। আর রোশান তাদের শুধু তাড়াচ্ছিল, কাঁকড়া দেখেই শুধু তাড়াচ্ছিল। এই দেখেন ঝাঁক ভর্তি কাঁকড়া পানির মধ্যে নামছে। কি অসাধারণ দৃশ্য, আল্লাহর কি অপরূপ মহিমা দেখেন। আসলে এমন কিছু যে লাইফে দেখতে পারবো এটাও ভাবিনি। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। এটা ফার্স্ট টাইম আমি দেখছি এই কাঁকড়াগুলো। আর এত পরিমাণে কাঁকড়া, পুরা বীজ ভর্তি। দূর থেকেই দেখা যায়, ঝাঁকঝরার কাছে গিয়ে তো আরো বেশি পরিমাণে দেখা যায়। আর এই যে এরা রোদ দেখে সব কাঁকড়াগুলো উপর দিকে উঠে আসছিল। আর রোশান একটা লাঠি নিয়ে কাঁকড়াদের শুধু তাড়া করছিল, তাড়া করে সব কাঁকড়াগুলি পানির মধ্যে দিয়ে দিচ্ছিল। আসলে রোশানও অনেক মজা পেয়েছে একসাথে এত কাঁকড়া দেখে। আর এখানে পুরা দ্বীপটাই খোলামেলা ছিল। আর এই বিচে তেমন কেউ লোকই ছিল না, শুধুমাত্র আমরা যে কয়েকজন এসেছিলাম এই কয়েকজনই ছিলাম, আর বাকি কোনো লোকজন ছিল না। এই যে রোশান তার বাবার হাত ধরে সামনের দিকে এগোচ্ছিল। দেখেন কি পরিমাণ কাঁকড়া, পুরা বীজ ভর্তি, মানে সবুজের মাঝে লাল কালারের কাঁকড়াগুলি একদম ফুটে আছে। তো এখানে একটু পানি বেঁধেছে, তো এটা ক্রস করে মেইন বিচ হচ্ছে ওই সাইডে। তো ওই সাইডে যেতে হবে। আর রোশানের যে লাঠি নিয়ে তাড়া করছিল, লাঠি তার হাতে সবসময় থাকবেই। লাঠি দিয়ে সে ফিশ ধরবে, কাঁকড়া তাড়া করবে, এগুলাই চলছিল তার। মানে সে এইভাবে মজা করেছে। এখন তার ইচ্ছা হয়েছে এই পানির এটা ক্রস করে ওই সাইডে যাবে। এই সাইডে একটু পানি ছিল, তো আমরা সামনের দিকে হেঁটে যেখানে একটু কম পানি ওই দিক থেকে এটা ক্রস করে বিচের ওই দিকে যাবো। যেখানে ইট দিয়ে দিয়েছে, রোশানকে তার বাবা পার করে নিয়েছে এপারে। এখন আবার লাঠি নিয়ে কাঁকড়া তাড়ানো শুরু। সে কাঁকড়াগুলি ধরতেও চেয়েছিল, লাঠি দিয়ে নাড়াচাড়া করে আবার হাত দিয়েও ধরতে চেয়েছিল, কিন্তু সেটা ধরতে দেওয়া হয়নি। কেননা অত বোঝে না যে কাঁকড়া কামড় দিতে পারে। সে তো মজার ছলে মজা পেয়ে ধরতে যাচ্ছিল। যাই হোক, এই যে বিচের সবার ঘোরাঘুরি হাঁটাহাঁটি চলছে। আর রোশান তো তার বাবার পিছু ছাড়ে না, সর্বক্ষণ দৌড়ে এদিক থেকে ওদিকে বাবাকে ধরা। বাবা কোন দিকে গেল, বাবাকে ধরতে হবে। তো এই বিচের পানিটাও একদম পরিষ্কার ছিল। আর এই যে কাঁকড়াগুলা তারা দিলেই, মানুষের একটু আওয়াজ পেলেই এই যে দৌড়ে পানির মধ্যে নেমে যাচ্ছিল। দেখেন কত পরিমাণে কাঁকড়া, এত কাঁকড়া একসঙ্গে আমি আগে কখনো দেখিনি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে পরিমাণে কাঁকড়া আমি দেখেছি চোখের সামনে। আর রোশান হচ্ছে গর্ত খুঁড়ে দিচ্ছিল, তাদের কাঁকড়াগুলাকে হেল্প করছিল, গর্ত খুঁড়ে দিচ্ছিল তারা যাতে ভিতরে ঢুকে যেতে পারে। এই যে দৌড়ে দৌড়ে তাদের ধরছিল আর তাড়া করছিল, তাড়া করে সমুদ্রের পানিতে নামাচ্ছিল। আর মাঝে মাঝে লাঠি দিয়ে গর্ত খুঁড়ে দিচ্ছিল যাতে তারা ভিতরে ঢুকে।
যে সার্বক্ষণ এরকম দৌড়াইতেছিল। আর কাঁকড়াগুলোও প্রচুর পরিমাণে দৌড়াচ্ছিল। আসলে দেখছিল যখন লোকজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই যে আমার ছেলেটা আমার ব্যাগটা নেওয়ার জন্য অনেক সময় ধরে বায়না করেছে। তো এই যে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করছে, তার থেকে ব্যাগটাই বড় হয়ে গিয়েছে। আর এই যে তার চকলেট খাওয়া চলছে। এরপর আমরা লাল কাঁকড়ার বীচ থেকে চলে আসলাম পাটুয়াটে কিনানি বিচে। এখান থেকে আমরা সূর্যাস্তটা দেখব। তো এই যে সূর্যাস্তটা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। কেননা তখন প্রায় সূর্য ডুবে যাবে এমন একটা অবস্থা। আর বিচের পর সূর্যের আলো একদম ঝকমক করছে বিচের পানিতে। এই যে ঝাউবনের উপর সূর্য পড়ছে। তো সূর্য অস্ত যাওয়াটা আমাদের সামনে থেকে আগেও দেখা হয়েছে, তবে এমন ভাবে দেখা হয়নি। মানে আজকে সূর্যাস্তটা যাওয়াটা বেশি সুন্দর ছিল। অনেক কাছ থেকে দেখা হয়েছিল, এই জন্য মনে হয়। আমরা যে যাচ্ছিলাম পাটুয়াটে কিনানি বিচে, এখানে চলে এসেছি। আর সূর্য এখন ডুবে যাবে প্রায়, সেরকম অবস্থা। আর ইতিমধ্যে সূর্য ডুবেও গিয়েছে। আর আমি এইদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। রোশানও বায়না ধরেছে, সে এই পাথরের উপর দাঁড়াবে, একটু হাঁটবে, কিন্তু পাথরের উপর তাকে নিয়ে যাওয়ার রিস্ক বলে আমি একটা পাথরে করে তাকে নিয়ে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তারপর সূর্যাস্ত দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমরা যেখানে লাঞ্চ করেছি ওই রেস্টুরেন্টে। আবার এখানে গিয়ে আমরা হালকা পাতলা একটু নাস্তা করেছিলাম, চা কফি খেয়ে দেন আমরা ফিরে যাব আমাদের গন্তব্যস্থলে। মানে আমরা যে হোটেল থেকে এদিকে এসেছিলাম সেই হোটেলের দিকে আবার যাত্রা করব। আমাদের একদিনে কয়েকটি স্পট ঘুরে নিয়েছি, একদিনের ঘোরাঘুরি শেষ। অনেক ভালো লেগেছে এই দিকটা। কক্সবাজার আগে এসে কখনোই আসা হয়নি, ফার্স্ট টাইম এসে আসলে খুবই ভালো লেগেছে। তো এই যে সূর্যাস্ত পুরোপুরি চলে গিয়েছে। আমি আসলে একটু দূরে দাঁড়িয়েছিলাম, যেহেতু এত বেশি পরিমাণে পাথর ছিল। এই পাথর ভেদ করে সামনের দিকে যেতে পারিনি, কারণ রোশানও যাওয়ার জন্য বায়না করছিল। এরপরে যে আমরা রিসোর্টে চলে আসলাম, আর এটা হচ্ছে রিসোর্টের রাতের ভিউটা। তো এখানে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর রোশানও একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেছিল, সেও একটু চা খেয়েছিল, দোলনায় দুলছিল। তারপরে আমাকে দোলনায় দুলতে দেখে তারও ইচ্ছা হয়েছে, সেও একটু দোলনায় দুলেছে। আর আমাকে যে দুল করছিল, দোলায় দিচ্ছিল সে। তারপর কিছু সময় দৌড়াদৌড়ি করে এই যে আমরা এখন অটোতে উঠে দেন চলে যাব। আর রোশান এদিকে আমার হাত ধরে দাঁড়িয়েছিল, আমার সঙ্গেই সে যাবে। তো আমি ছাড়া সে যাবে না, ধাক্কা দিয়ে আমাকে ওইদিকে সরিয়ে দিচ্ছিল। সে একাই যাবে, মানে সে আমাকে বলছিল যে নিচে দিয়ে না গিয়ে ওই পিছনে সিঁড়ি দিয়ে উঠে উপরে যাওয়ার জন্য। এরপর আমরা চলে এসেছি হোটেলে এসে একটু ফ্রেশ নিয়ে রাতের খাবারের জন্য চলে এসেছি। আর রোশান এই দেখেন লেবু পানি দিয়ে প্লেট ভালো করে ওয়াশ করছিল, লেবু দিয়ে প্লেটটা সে সুন্দর করে ওয়াশ করেছে। এরপর আমরা রাতে ডিনারের ভর্তা ছিল, ডাল আর হচ্ছে কোরাল ফিশ নিয়েছিলাম। তো রাতে ডিনার শেষ করে রোশানকে ডিনার করিয়ে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।